স্পোর্টস বাইক বাংলাদেশের সচরাচর ম্যাক্সিমাম স্পোর্টস বাইক 4 থেকে 5.5 লাখ টাকার মধ্যে। সো 2.5 লাখ টাকার মধ্যে স্পোর্টস বাইকের ব্যাপারে আজকে রিভিউ দিব আপনাদেরকে, দ্যাট ইজ রেস জিএসআর 125। রেস জিএসআর 125 বলতে হচ্ছে সবাইকে ফিচারগুলো নিয়ে কথা বলবো। সামনের দিকে চলে আসে হ্যালোজেন হেডলাইট, একটি হচ্ছে লো বিমে কাজ করে, একটা হাই বিমে কাজ করে। দেন দের ইজ ইউএসডি ফ্রন্ট সাসপেনশন, যেটা আমরা ইয়ামা M/ এমন ইয়ামা R15 ভার্সন 3-তে পেয়েছিলাম। তারপর চলে আসে 300mm ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা অন্য স্পোর্টস বাইকের থেকে ডিস্ক ব্রেকটা বাম দিকে। বাইকের ব্যাপারে যদি বড় লাগে তাহলে হ্যান্ডেল বার ব্যাপারে স্পেশালি বড় লাগে যে হ্যান্ডেল বারটা পুরো স্পোর্টি, সুপার স্পোর্ট না। এবং তার সাথে রয়েছে একটা এলসিডি স্ক্রিনের স্পিডোমিটার, যেটাতে আপনি অনেক স্পিড, RPM গজ এবং ফুয়েল গজ অনেক কিছু দেখতে পারবেন। একটা সেফটি ফিচার রয়েছে বাইকটিতে, সেটা হচ্ছে যখন আপনার সাইড স্ট্যান্ড নামানো থাকবে এবং তখন যদি গিয়ার ফেলানো থাকে তো বাইকটি কোনো কারণে স্টার্ট দিবে না। আর সাইড স্ট্যান্ড নামানো থাকলে একটা স্পিডোমিটার আপনার একটা ব্লিঙ্ক দিবে, উইচ ইজ এ ভেরি গুড সেফটি ফিচার। আপনার বাইকটির ব্যাপারে বড় লাগে তাহলে চলে আসি পিছনের দিকে। পিছনে যে আপনি যে সিটটা দেখেন স্প্লিট সিট, যেটা স্পোর্টস বাইক সচরাচর থাকে, আর যে জিনিসটা থাকে না স্পোর্টস বাইকে সেটা হচ্ছে গ্র্যাব রেল। এখানে গ্র্যাব রেল রয়েছে, যেটা পিলিয়নটা কিছুটা হলেও কমফোর্টেবলি বসতে পারবে। পিছনে চেন স্পোকের ব্যাপারে যদি বলি, চেন স্পোকের সাইজটা অনেক বিশাল বড়। পিছনে রয়েছে 130 সেকশন রিয়ার টায়ারের টিউবলেস, এবং সামনে রয়েছে 100 সেকশন টায়ার। পিছনে রয়েছে সিঙ্গেল পিস্টনের ডিস্ক ব্রেক, উভয় টায়ারই টিউবলেস, বাট এটা কোনো ABS নেই এই বাইকটিতে, এটা বলে রাখি আপনাদেরকে। ইন দ্য টেল দের ইজ এন LED টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো বাল্ব লিমিটেড। আমি যে বাইকটার ব্যাপারে যদি বলতে যাই, তার বাইকটার ব্যাপারে স্পেশালি বড় লাগে সেটা হচ্ছে বাইকটি দেখতে অনেকটা ডার্বি GPR 125-এর মতো। এবার এর একটি কারণ হচ্ছে বাইকটি ডিজাইন করেছে পিয়াজিও ফোর্শন জংশন মিলে। পিয়াজিও একটি ব্র্যান্ড যারা মোটো গুজি, এপ্রিলিয়া এবং ডার্বি ওন করে, এবং এটির কারণে এই বাইকটিতে সেরকম দেখতে মনে হবে। আর চাইনিজ বাইক হওয়ার কারণেও বাইকটি নিয়ে ওরা কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। বাইকটি সুইংগাম এবং ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। যারা পারফরমেন্সের ব্যাপারে জিজ্ঞেস করতো তাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বাইকটি টপ স্পিড আমরা পেয়েছি 122 km/h হাইওয়েতে, এবং মাইলেজ পেয়েছি আমরা ঢাকাতে 30 থেকে 32 km/l, এবং হাইওয়েতে আপনারা যদি চালাতে পারেন তাহলে 35 থেকে 38 km/l যাবে। মাইলেজ এবং টপ স্পিডে নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট না, তবে আশা রাখি যে বাইকটিতে আপনি যদি ভালো গ্রেডের ফুয়েল ইউজ করতে পারেন তাহলে হয়তো পারফরমেন্সটা ভালো পাবেন। এই বাইকটিতে সবসময় দরকার হবে RON 92 গ্রেডের ফুয়েল, যেটা ঢাকা সিটিতে পাওয়া খুব ডিফিকাল্ট। রাইডিং ইকমার্সের ব্যাপারে যদি বলা লাগে তাহলে স্পেশালি বলি, সেটা হচ্ছে বাইকটি হ্যান্ডেল বার স্পোর্টি হওয়ার কারণে সিটিতে রাইড করতে খুব ডিফিকাল্ট ফেস করবেন, বাট হাইওয়েতে ইটস এ ফ্যান্টাস্টিক মেশিন টু রাইড অন, বিকজ এটা এরোডাইনামিক শেপের কারণে এবং রাইডিং পজিশনটার কারণে। আরেকটা জিনিস স্পেশালি যেটা বলা লাগে সেটা হলো যে এটা ফ্রন্ট সাসপেনশন। ঢাকা সিটিতে রাইড করার জন্য যারা প্রথম থেকে বাইকটা কিনবেন, তারা রাইড করার জন্য তাদেরকে ঘাড়ে এখানে পেইন ফিল করতে পারবেন। এটার কারণ হচ্ছে ঢাকা সিটিতে কনজেস্টেড ট্রাফিক এবং পথহোলগুলো, আবার ঢাকা সিটি অনেক ভাঙাচোরে, এবং ফ্রন্ট সাসপেনশন ভাঙাচোর রাস্তা এখন ফিডব্যাকই দেবেন আপনাদেরকে। সো চলুন না ইঞ্জিনের সাউন্ডটা শুনে আসি এখন, ইঞ্জিনটার সাউন্ড কেমন। আন্ডারবেড এক্সস্ট হওয়ার কারণে ইঞ্জিনের নয়েজটা খুব একটা স্মুথ না। এই বাইকটার সবচেয়ে বড় ডিফিকাল্টিটা আমি ফেস করছি সেটা হলো এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম, এবং ছোটো ছোটো স্পিড ব্রেকারেও এই আন্ডার কিটটা বাড়ি খাবে, এবং এই জন্য আপনাদের একটু কেয়ারফুল থাকতে বলবো। সো স্পিড ব্রেকারগুলোর জন্য আপনি খুব ভালো করে পার করতে পারেন। সো দ্যাটস ইট ফর নাও। এই ছিল রেস জিএসআর একটা ছোটো একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। এই বাইকটির ডিটেলস রিভিউ পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের ওয়েবসাইটের রিভিউ লিঙ্কটা পাবেন, ওখানে চেক করতে পারবেন। যারা প্রাইসের ব্যাপারে জিজ্ঞেস করুন তাদেরকে বলে রাখি প্রাইসটা হচ্ছে 2,50,000 টাকা, বাট প্রাইসটা আপ ডাউন করে। সো লেটেস্ট প্রাইস জানার জন্য www.bikebeat.com ভিজিট করে আসুন। আনটিল দেন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন। সি ইউ অল, বাই, টেক কেয়ার।